আব্বা ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গ্রাম্য ডাক্তার। আব্বা তার কালো একটি ব্যাগ ছিল, সেটা নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াতেন গ্রামের পর গ্রাম। আব্বার একটা সাধনা ছিল, তার ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে হবে, লেখাপড়া করাতে হবে। এজন্য টাকা খুব প্রয়োজন ছিল। আব্বা সেই টাকার প্রয়োজনে ঘুরে বেড়াতেন কালো ব্যাগ নিয়ে। আমি আব্বাকে দেখতাম খুব ভোরে বের হয়ে যেত, ফিরত আমার ঘুমের পরে। সারাদিন আব্বার সাথে দেখা হতো না। মাঝে মাঝে রাতের বেলা ঘুম ভেঙে আব্বাকে দেখতাম। ভোরে যদি উঠতে না পারতাম, আব্বার সাথে দেখা হতো না। আমার আব্বা মাইলের পর মাইল হাঁটতেন। আমার আব্বার পায়ের নিচে কড়া পড়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে। আব্বা আল্লাহর রহমতে সফল হয়েছেন, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করেছেন। বাবা শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না, কারো জীবনেই না। আব্বার সাথে অনেকটা সময় আমি থেকেছি, অনেকটা সময় কাটিয়েছি। আব্বার সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে। আব্বার শূন্যতা, আব্বার শূন্যস্থান কখনই পূরণ হবে না, পূরণ হওয়ার নয়। এখনো অকারণে মাঝরাতে, সকালে কোনো একটা জায়গায়, কোনো বিশেষ পরিস্থিতিতে হঠাৎ হঠাৎ করে আব্বার কথা মনে পড়ে, আব্বার হাসি মুখ মনে পড়ে, চোখে জল আসে। হঠাৎ করেই রাস্তাঘাটে অনেকে ডেকে জিজ্ঞেস করে, তোমার আব্বা অনেক ভালো লোক ছিলেন। আবার অনেকেই যখন শুনে আমি আব্বার ছেলে পরিচয়, তখন আমার দিকে তাকিয়ে বলে, তুমি অনেক ভাগ্যবান। আসলে আব্বাদের সততা, আব্বাদের ত্যাগ, আব্বাদের তিতিক্ষা সন্তানদের জন্য বিশাল ছায়া। সেই ছায়া যখন সরে যায়, তখন সন্তান বুঝতে পারে বাবা কি ছিল।